দর্শক, ব্ল্যাক রাইস ধান যার ভাত কালো, চাল কালো এবং এই ধানের গাছও নাকি কালো। আজব এই ধানের চাষ হয়েছে আমাদের যশোরে। বিদেশি এই ধান কিভাবে চাষ করছে আজকে চাষির কাছ থেকে জানাবো। এই ধানের দামও নাকি অনেক বেশি, প্রায় 16,000 টাকা মনে নাকি এই ধান বা চাল বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। তো আপনি এই যে হঠাৎ কেন এই যে বিদেশি এই যে ধানটা চাষ করলেন, এটা তো আমরা কখনো মাঠে দেখিনি। এর দেখছি যে ধান কালো এবং এর গাছটাও কালো, এর ভাতটা কি কালো হবে নাকি? হ্যাঁ, ভাতটাও কালো হবে। তো ভাতটা খুব আটা হয়, বিষুম আটা। আটা? মানে এত পরিমাণ আটা হয় যে সেই ভাত এই দেশি চালের সাথে মিশিয়ে খেতে হবে। ও, তার মানে কি ওটা খুব আঠালো জাতের হয়ে থাকে ভাত, তাই তো? আচ্ছা, চাল কি পুরো কালো হয়? দেখাইতে পারবেন কি? পুরো কালো না, মানে হালকা কালো, হালকা হালকা একটু কালো হবে। আচ্ছা, এই যে ধানটা চাষ করছেন, এটা ধানের নামটা কি যদি একটু বলতে? ব্ল্যাক রাইস ধান। ব্ল্যাক রাইস, ব্ল্যাক রাইস অর্থাৎ কালো ধান, তাই তো? আচ্ছা, কালো ধানের এই চাষ করছে আমাদের যে কৃষক, তার থেকে একটু জানাই যে আসলে এর চাষটা কিভাবে করছে বা চাষের নিয়মটা কেমন আসলে। তো গাছ তো অনেক লম্বা লম্বা হয়েছে এবং বড় বড়। গাছ অনেক লম্বা হয়েছে। গাছটা আমি ধরেন শ্রাবণ মাসে রুইছি। আচ্ছা, তো আপনি আসলে এ টু জেড আপনি শুরু থেকে আমাদের বলবেন যে বীজ খোলা কতদিন লাগলো বা চাষটা কিভাবে করলেন একটু। আমি 22 দিনে ধান উড়িয়ে ফেলাইছি। বীজ ফেলানোর পথে 22 দিনে আমি ধান উড়িয়ে ফেলাইছি। তাই? মাত্র 22 দিনে? 22 দিনে। আচ্ছা, কতটুকু জমি বা কতটুকু পরিমাণের জমিতে আপনার এটা চাষ আছে? আমি এই জমিটুক ধরেন আমার 16 শতক জমি। এই 16 শতক জমিতে আমি চাষ করেছি। 16 শতক জমি, তাই তো? আচ্ছা, এ তো প্রায় 4 ফুট উচ্চতা শুধু এর গাছেরই দেখছি। হ্যাঁ, গাছটা এবার মেলা উঁচু হয়েছে। এই সিজনে করিলাম, এই সিজনে এত উঁচু হয়নি, এখন বর্ষার সময়। কাকা, এই ধান আসলে চাষ করে বা এই ধানের সাথে আমাদের দেশীয় যে ধানগুলো আছে, তফাৎ বা পার্থক্য কিছু পাচ্ছেন আপনি? পার্থক্য তো আমি কিছু পাচ্ছি না, একই তো পার্থক্য পাচ্ছি। আবার ধানও ফলনও ভালো। তাই? বিঘা প্রতি কেমন বা এর ফলনটা কেমন হয়? আমার তো এই 16 কাঠা জমিতে অন্তত 11-12 মন ধান হবে। 11-12 মন? আচ্ছা, আমার 5 কাঠা হইলো 5.5 মন। 5 মন মানে কাঠায় 1 মন করে হয়? 1 মন করে হবে। কাঠায় যদি 1 মন হয় তাহলে তো সচরাচর আমরা যে অন্য ধান করি সেই ধানের মতনই। দামটা কেমন? দামটা ধরেন আমি বিক্রি করিলাম 300 টাকা কেজি। 300 টাকা কেজি? ধানই 300 টাকা কেজি। এটা কি বীজ ছিল নাকি? বীজ ছিল। আচ্ছা, মানে বীজের দামটা একটু বেশি, তাই তো? হ্যাঁ, বীজের দামটা একটু। আচ্ছা, তো আপনি এর চাউল করছেন? চাউল করে কি খেয়ে দেখছেন? হ্যাঁ, চাউল করে খেয়ে দেখছি। ভাতও খুব মিষ্টি এবং ভাত খুব আঠালো। দর্শক, একটি কথা আপনাদের বলে রাখি, গুগল সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। বা আসলে ব্ল্যাক রাইস ধানের একটা বড় একটা গুণ হলো, এই ব্ল্যাক রাইস ধানের যে সবচেয়ে আকর্ষণীয় দিক সেটি হলো এই ব্ল্যাক রাইস ধানের যারা ভাত খায় তাদের ডায়াবেটিসটা অনেক নিয়ন্ত্রণে থাকে। ঔষধি গুণাবলী একটা ধান হলো এই ব্ল্যাক রাইস। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই ধানটা আসলে খাইতে কেমন। অনেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে জানতে চেয়েছিলেন। আমরা আসলে কখনো খাইনি, কৃষক আসলে খেয়েছে এবং তার যে কথা শুনে বুঝলাম যে এটা অনেক আঠালো জাতের ভাত হবে। তবে এটার কিন্তু ঔষধি গুণাবলী এতই চমৎকার যে যাদের ডায়াবেটিসের সমস্যা তারা কিন্তু নিয়মিত এর ভাত আপনারা খাইতে পারেন। তাছাড়া আরও একটা কথা বলি, ফলনের তুলনায় আপনারা অন্য যে ধান সুমানি নাকি? সুমানি। আচ্ছা, এবার কি কতদিনে কাটবেন? কতদিনে? আমি আর 1 সপ্তাহ পরে, মানে 7 দিন পরেই ধানটা কেটে ফেলাবো। 7 দিন পরেই কেটে দিবেন? হ্যাঁ, কেটে দিব। আচ্ছা, 7 দিন পরে যদি কাটেন তাহলে এবার কি বীজ করবেন না কি করবেন? হ্যাঁ, এবার বীজ করবো। আর আমি কিছু ধান চাইলেও করবো। চাইলেও অনেকে চাইলেও করবো এবং চাহিদা ভালো চাহিদা, খুব চাহিদা। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে চাচ্ছেন যে বীজ এবং ধান নিবেন বা চাল নিবেন, তারা যোগাযোগ করে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের নাম্বারটি দিয়ে দিব। আপনারা ওই স্কুলে দেওয়া নাম্বারটি দেখে বা বুঝে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে এই বীজ সংগ্রহ করতে পারবেন।